বিএনপির প্রার্থী ঘোষণায় উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী মাঠে। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪টি আসনের মধ্যে ২২টিতে প্রার্থী দিয়েছে দলটি। ফাঁকা রাখা হয়েছে হেভিওয়েট ময়মনসিংহ সদর সহ ২টি আসন। নেতাকর্মীরা বলছেন, বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন তারা। প্রফুল্ল মনে উঠান বৈঠক আর ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন শেরপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। এর আগে ৩বার তার উপরেই ভরসা রেখেছে দল, ৩বার হয়েছিলেন এমপিও। এবারও দলের মূল্যায়নকে কাজে লাগাতে চান এলাকার উন্নয়নে। ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে বড় সমস্যা মহারশী নদী। এই নদীর বাঁধ চিরদিনের জন্য একটা স্থায়ী বাঁধ নির্মাণ, এটা ঝিনাইগাতিবাসীর দাবি। আমি যদি এমপি হই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ শুরুতে এই কাজগুলো আমি করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পছন্দের নেতাকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা, তবে ব্যতিক্রমও আছে কিছু কিছু জায়গায়। দলের টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ ৩ আসনে হিরণের সমর্থকরা। যদিও নেতাকর্মীরা বলছেন, ধানের শীষ প্রতীক যার থাকবে তার পক্ষে কাজ করবেন সবাই। এই মনোনয়নকে আমরা সকলে মেনে নিয়ে সমস্ত গ্রুপিং এর ঊর্ধ্বে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। তো ধানের শীষকে বিজয়ী না করার আগ পর্যন্ত আমরা মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করে যাব। সাধারণ জনগণ যেন ভোটের স্বাধীনতাটা ফিরে পায়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব এবং সবাই যেন নিজের ভোট নিজে দিতে পারে। ময়মনসিংহ ৪ ও ১০ নম্বর আসন ফাঁকা রেখেছে বিএনপি। এছাড়া বেশ কয়েকটি আসনে নতুন মুখে ভরসা করেছে দলটি, যারা প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ নির্বাচনে। সব মিলিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কথা বলছেন ভোটাররা। আমাদের প্রত্যাশা থাকবে সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে ভোট কেন্দ্রে যেন সবাই নির্বিঘ্নে যেতে পারে। আমি প্রথমবারের মতন এবার ভোট দেব। আমি চাই এবার আমার মন মতন যোগ্য প্রার্থীকে ভোট দিতে। যারা খোঁজ খবর নেব দেশের, তাকে ভোট যোগ্য দেখি। ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনে মোট ভোটার প্রায় ১ কোটি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।